ভাজা মাছ, বেগুন, পটলটাকে দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। গরমে নাজেহাল অবস্থা থাকলে এই আইটেমটা একবার করে নেবে। এই আইটেম দিয়ে খেলে 3-4টা আইটেমকেও হার মানিয়ে দেবে। আজকে বাজার থেকে একেবারে টাটকা ফ্রেশ তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছি। এখানে 5 পিস মাছ আছে, ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার টাটকা মাছের জন্য তো টাটকা টাটকা সবজি নিতে হবে। তার জন্য আমি বাড়ির গাছের কুমড়োর ডগা কেটে নিয়েছি। এখানে বাড়ির বেগুনের থেকে বেগুন গাছ থেকে বেগুন কেটে নিয়েছি। এখানে পটল নিয়েছি 2 পিস কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টো আলু কেটে আমি 4 টুকরো করে নিয়েছি। এখানে 3-4টে কাঁচা লঙ্কা চেরা আছে। এখানে একটা টমেটো কেটে নিয়েছি। এই হচ্ছে টাটকা মাছের সবজির আয়োজন করেছি। মাছের নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর যা গরম পড়েছে না, এই গরমে বেশি মশলা তেল খেতে আর একটুকুও ভালো লাগছে না। তাই আজকে এই টাটকা মাছ দিয়ে একদম হালকা পাতলা রান্নাটা করে নেব। খেতেও অসাধারণ হয় আর শরীরের জন্য খুব ভালো। মাছগুলোর গায়ে হলুদ হয়ে গেছে। এবার বেগুন, আলু, পটলগুলোকেও একটু গায়ে হলুদ করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইয়ের তেল ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিতে হবে। এক পাশ ভালো করে ভেজে নিয়েছি। উল্টে পাল্টে আর এক পাশ ভালো করে ভেজে নেব। মাছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর এরকম গরম গরম মাছ ভাজার সঙ্গে একটু গরম গরম ভাত আর ঘি, কাঁচা লঙ্কা, ওহ দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলটার মধ্যে হলুদ লবণ মাখানো সবজিগুলোকে ভেজে নেব। আলু আর পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটাকেও ভেজে নামিয়ে নিলাম। মাছ আর সবজি ভেজে যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যে রান্নাটা করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 1 মিনিট ধরে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে লবণ। এবার একটু জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা ধুয়ে নেওয়া কুমড়োর ডগা। কুমড়োর ডগার সঙ্গে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ডগার ডাঁটাগুলো কষাতে কষাতে অনেকটা জলের মতো এই দেখো বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও ভালো করে ডগার সঙ্গে আলু কষিয়ে নিতে হবে। তাহলে ডগার আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আলু আর ডগার ডাঁটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলটা ভালো করে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ, বেগুন, পটলগুলোকে। কয়েকটা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভাজা মাছ, বেগুন, পটলটাকে দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এই দেখো, তোমাদের হাতের সামনে ধনেপাতা কুচি থাকলে একটু ছিটিয়ে দেবে। আমার হাতের সামনে নেই তাই আমি আর দিলাম না। আর আমি একটু টেস্ট করে দেখেছি লবণ টবণ সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখলাম সবই ঠিকঠাক আছে। তোমরা একটু চেক করে নেবে, কিছু কম থাকলে দিয়ে দেবে। এবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। একটু ঠান্ডা হয়ে এলেই পরিবেশন করে নেব। গরমে নাজেহাল অবস্থা থাকলে এই আইটেমটা একবার করে নেবে। এই আইটেম দিয়ে খেলে 3-4টা আইটেমকেও হার মানিয়ে দেবে। আমার সকল বন্ধুদের টাটকা টাটকা মাছ ও টাটকা সবজিগুলো দিয়ে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।